হ্যালো সিনে ওয়ার্ল্ডবাসী, 3টি সিনে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আমি। আপনারা সবাই জানেন তুফান বক্স অফিস ভেঙে চুরে দিয়েছিল, কিন্তু তুফানের পরে দরদ সেই আশা পূরণ করতে পারেনি। শুক্রবার দেশ জুড়ে 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বড়সড় পরিসরে মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনের শুরুটা খারাপ ছিল না, কিন্তু 2 দিন না পেরোতে দর্শক খরায় ভুগছে সিনেমাটি। আশা করছি সামনে শুক্রবার ছুটির দিনে সিনেমাটি ভালো দেওয়ার কথা। তো দেখা যাক। দ্বিতীয় আপডেটটি সবার প্রিয় নায়িকা ববিতাকে নিয়ে। পুত্র যখন পয়সাওয়ালা সিনেমার পর ফেরেননি ববিতা, তবে 60-এর দশকে শেষ দিকে অভিনয় শুরু করলেও ববিতা 2015 সাল পর্যন্ত তাকে পর্দায় দেখা গিয়েছে। নার্গিস আক্তারের পুত্র যখন পয়সাওয়ালা সিনেমায় ছিল তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র। এরপরে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা না, এবছরে মুক্তি পাওয়া রাজকুমার চলচ্চিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন এই বরেণ্য চিত্রনায়িকা, কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ার কথাও জানিয়েছিলেন তখন। ববিতার মতে অভিনয় তো করতেই চাই, কিন্তু নায়কের মা কিংবা নায়িকার মা চরিত্রে নয়, এমন চরিত্রে করতে হবে যা পুরো গল্পের প্রভাব বিস্তার করবে। একসময়ে দাপুটে নায়িকার সাথে অভিনয় করেছেন রাজ্জাকের মতো সুপারস্টাররা। 9 বছর ধরে অভিনয় না করলেও বিভিন্ন সময় প্রযোজক পরিচালকরা তার কাছে প্রস্তাব নিয়ে গেছেন, তিনি বিনয়ের সঙ্গে না করেছেন। তবে আমরা আশা রাখি আমাদের প্রিয় নক্ষত্র ববিতা ম্যাডাম কোনো একদিন সিনেমায় ফিরবেন, হয়তো ভালো কোনো গল্প নিয়ে। তৃতীয় আপডেটটি হচ্ছে মোশাররফ করিমকে নিয়ে। মোশাররফ করিমকে একটা শোতে প্রশ্ন করেছেন আপনার প্রিয় অভিনেত্রী কারা। তিনি তার উত্তরে বলেছেন তার প্রিয় নায়িকাদের মধ্যে আছে কবরী, সুবর্ণা মোস্তফা ও প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের অভিনয় পছন্দ করেন এই তারকা। একসময় নিয়ম করে তিনি প্রিয় তারকাদের সিনেমা দেখতেন। তার তালিকায় রয়েছে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম। তিনি আরও বলেন এর বাইরেও অনেক নতুন নতুন নায়িকার অভিনয় তার ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। ভালোবাসা, অবিরাম।